হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এই ভিডিওটাতে ইংলিশ রিপোর্ট এবং বাংলা প্রতিবেদন দুটোই একই টপিকের উপরে পাবে। তো আজকে যে টপিকটা রেখেছি সেটা খুবই কমন একটা টপিক, ব্লাড ডোনেশন ক্যাম্প। দেখো, এটা পরীক্ষায় আসবে কি আসবে না সেটাতে আমি যাচ্ছি না, তবে এই রকম ধরনের টপিক যদি তোমাদের রেডি থাকে তাহলে তোমাদের সেলফ কনফিডেন্স খুব বাড়বে। পরীক্ষাতে নিজে থেকে লেখার একটা ক্ষমতা বাড়বে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে আমি 3টে প্যারা রেখেছি। প্রথম প্যারাতে রেখেছি যে কি, কোথায়, কবে। দ্বিতীয় প্যারাতে রেখেছি কিভাবে এটা হয়েছে অর্থাৎ হাউ, এবং তৃতীয় প্যারাতে রেখেছি যে শেষে কি হয়েছে বা কিছু পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো। তোমাদের কোয়েশ্চেন পেপারে যদি স্থানের নাম কিংবা ডেট মেনশন থাকে তাহলে তোমরা মেনশন করবে, আর যদি মেনশন না থাকে তাহলে এরকম XYZ দিয়ে শুরু করবে। আর ডেট যেদিন পরীক্ষা হচ্ছে তোমরা সেই দিনের ডেটটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। চলো শুরু করি রিপোর্টটা। দেখো, প্রথমে আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা ক্যাপিটাল লেটারে লিখেছি। এটা আমি দিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প। তোমরা চাইলে অন্য কোনো টাইটেল ব্যবহার করতে পারো। বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে XYZ ডিসেম্বর 28। দেখো, প্রথম প্যারাতে কি রেখেছি দেখো, লোকাল ক্লাব অর্গানাইজড এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইটস প্রিমাইসেস অন December 27 to commemorate the 25th anniversary of ABC Club. The camp started at 11 AM to 3 PM. কারা শুরু করছে, কেন করছে, কত সময় করছে সেগুলো প্রথম প্যারাতেই আমি কমপ্লিট করে দিয়েছি। এবং দ্বিতীয় প্যারাতে চলো দেখো কি লিখেছি। The Honorable Chief Minister inaugurated the camp by lighting the candle. The event was announced throughout the whole locality before few days to collect the names of donors. এটা একটু অন্যরকমই লাইন লিখেছি যে রক্তদানের আগে সারা এলাকা জুড়ে যে অ্যানাউন্সমেন্টটা হয় যে কারা কারা রক্তদান করতে ইচ্ছুক কিংবা কি রক্তদানের কি সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে সেইগুলো অ্যানাউন্সড করা হয়েছে, সেই নিয়ে আমি লাইনটা তুলেছি। তারপরের লাইনটা দেখো, এ টিম অফ 8 doctors and 7 nurses from the local government hospital conducted the camp. যেহেতু এটা রক্তদান শিবির তো এখানে তো ডাক্তার এবং নার্সের একটা লাইন মাস্ট দিতেই হবে। তারপরের লাইন দেখো, অ্যামং দ্য প্রেজেন্টেড ডোনেটার্স more than 100 were selected, but some persons were cancelled for their health issues. All club members and local people were engaged to arrange the camp. এবার আমি একটা কোটেশন রেখেছি। দেখো, রিপোর্ট রাইটিংয়ে যদি ভালো নাম্বার তুলতে হয় তাহলে আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হবে। এবার তোমার ওয়ার্ড লিমিটসের উপর ডিপেন্ড করবে যে তুমি কটা কোটেশন রাখবে। যেহেতু এই রিপোর্টটা আমি ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করেই বানিয়েছি, ওই জন্য ওই 150 থেকে 160-এর মধ্যেই আমি ওয়ার্ড লিমিট রেখেছি, ওই জন্য একটা কোটেশন দিয়েছি। তোমরা এখানে যদি 200 ওয়ার্ডসে দেয় তাহলে তোমরা সেক্ষেত্রে 2টো ব্যবহার করতে পারবে কোটেশন। চলো দেখো কোটেশনটা কি রেখেছি। এ সিনিয়র স্পেশালিস্ট সেইড দেয়ার ওয়াজ নো সাইড এফেক্ট of donating blood and any person above 18 could donate blood every 3 months. যে রক্তদানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 18 বছরের ঊর্ধ্বে প্রতি 3 মাস অন্তর সবাই রক্তদান করতে পারবে। The collected blood was sent to government hospital. এরকমভাবেই আমি সেকেন্ড প্যারাটা কমপ্লিট করেছি। এবং শেষ প্যারাতে কি রেখেছি দেখো, after donating blood, the camp organizer provided donors with fluids and light, nutritious snacks to help
replenish energy, restore blood volume and prevent dizziness or fainting। পুরো রিপোর্টটা 160টি ওয়ার্ড রয়েছে। তোমরা চাইলে এটা বাড়াতেও পারো, তবে ক্লার্কশিপের ক্ষেত্রে বাড়ানোর দরকার নেই। ক্লার্কশিপের ক্ষেত্রে এটা বরঞ্চ একটু বেশি বড়ই হয়ে গেছে। তোমরা এখান থেকে কিছু সেন্টেন্স বাদ দিতেও পারো। তো এরপরে এই টপিকের উপরেই আমি বাংলা প্রতিবেদনও রেখেছি। চলো তাহলে বাংলা প্রতিবেদনটা দেখে নেওয়া যাক যে কিভাবে লিখেছি বাংলা প্রতিবেদনটা। দেখো এখানে বাংলা প্রতিবেদনের শিরোনামটা খুবই ছোট রেখেছি, রক্তদান শিবির। তোমরা তোমাদের ইচ্ছে মতো পাল্টে নিতে পারো। তারপরে নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম ক খ গ দিয়েছি, ডিসেম্বর 28 দিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি যে যদি কোনো সংখ্যা তোমাদের রিপোর্টের মধ্যে লিখতে হয়, বাংলা প্রতিবেদনের মধ্যে লিখতে হয়, তাহলে বাংলা সংখ্যাটা বাংলাতেই লিখতে হবে। এখানে কিন্তু তোমরা ইংলিশটা ব্যবহার করবে না, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। সম্প্রতি রক্তদান শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ও নিকটবর্তী হাসপাতাল কর্তৃপক্ষ। ছুটির দিন রবিবার সকাল 10টা নাগাদ শুরু হয়, চলে দুপুর 3টে পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করেই চলে ক্যাম্প পরিচালনা। একদমই ছোট প্রথম প্যারাটা রেখেছি। দ্বিতীয় প্যারাটা দেখো কি লিখেছি। সম্মানীয় প্রধান অতিথি প্রদীপ প্রজ্বলিতর মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। রক্তদান সম্পর্কিত বেশ কিছু তথ্য কয়েকদিন ধরে পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঘোষণা করা হয়। দেখো ইংলিশ রিপোর্ট আমি যেরকম লিখেছি, বাংলা রিপোর্টে বাংলা প্রতিবেদনে একটু চেঞ্জ করেছি, যাতে তোমাদের ধারণাটা আর একটু বাড়ে যে কি কি লেখা যেতে পারে রিপোর্টের মধ্যে বা প্রতিবেদনের মধ্যে। তো তারপরে দেখো 8 জন চিকিৎসক সহ 5 জন নার্সের তত্ত্বাবধানে এই রক্তদান কাজ চলে। বহু মানুষ রক্তদানের জন্য জমায়েত হয়েছিলেন ঠিকই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে ফেরত যেতে হয় অনেককেই। এবার আবার আমি কোটেশন দিয়েছি। দেখো কোটেশনটা আমি সেমই রেখেছি ইংলিশ রিপোর্টের মতো। এক বিশেষজ্ঞ চিকিৎসকের কথায়, রক্তদানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি রক্তদান করতে পারেন। ব্যাস, কোটেশন শেষ। ক্লাবের সমস্ত সদস্যগণ এবং গ্রামবাসী এই মহৎ রক্তদান শিবির উদযাপনে মত্ত এবং সংগ্রহিত রক্ত এলাকার সরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকে পাঠানো হয়। তো দ্বিতীয় প্যারাটাও এখানে শেষ। এবার আমরা শেষ প্যারাতে যাব। দেখো শেষে আমি কি দিয়ে শেষ করেছি। রক্তদানের পর দাতাদের তৎক্ষণাৎ সতেজতা বৃদ্ধির জন্য গ্লুকোজ পানীয়, সেদ্ধ ডিম ও ফল সহকারে এক টিফিনের ব্যবস্থা করা হয় এবং কৃতজ্ঞতা হিসাবে প্রশংসাপত্র, এখানে তোমরা সার্টিফিকেটটা বাংলাতে লিখতে পারো, ব্যাজ প্রদান, এছাড়াও পরিবহন সুবিধা প্রদান করা হয়। এই বাংলা প্রতিবেদনে আমি 155 শব্দ ব্যবহার করেছি। তো ঠিকই আছে, ক্লার্কশিপের জন্য ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার সম্পূর্ণ নিজের হাতের লেখা নোটস। আমার চ্যানেলে তোমরা হাতের লেখা নোটসই বেশি পাবে। এরকম আরও রিপোর্ট রাইটিং, বাংলা প্রতিবেদন একই টপিকের উপরে আমি আরও আনবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো এরকমভাবে তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেল সহজে শেখা চ্যানেলে ভিজিট করো। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ।